তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এমন ভিআইপি জান্নাত আমার ইমানওয়ালি বান্দাকে দান করব। আমি রব্বুল আলামিন নিজে মেজবান হব, তোমাদেরকে আমার মেহমান বানা দিব। আমি আল্লাহ তোমাদেরকে সালাম দান করব বান্দা, এমন জান্নাত দিব। সূরা হিজরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুররিম মুতাকাবিলিন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবু ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিন যারা হবে তাদেরকে নিয়ামত রাজির উদ্যান, নিয়ামতের ভান্ডার আমি দান করব। আর আমার বান্দাদেরকে জান্নাতে যখন যাবে তাদেরকে জান্নাতের ভেতরের যারা দারোয়ান পাহারাদার, জান্নাতের দারোয়ান প্রহরী যারা, তাদেরকে ডাকবে, আহ্বান করবে। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের প্রহরীরা ডাক দিবে, ও জান্নাতীরা, উদখুলুহা বিসালামিন আমিনিন, নিয়ামতের উদ্যানে নিরাপদ এবং নিরাপত্তার সঙ্গে প্রবেশ করা। এই জান্নাতে অনিরাপত্তা বলতে কিছু নাই, কিছু নাই। আল্লাহ পাক আরো বলেন, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম ও বান্দারা, যত ধরনের পেরেশানি ছিল, দুনিয়াবি পেরেশানি, যত ধরনের চিন্তা ছিল, যত ধরনের ভয়ভীতি ছিল, যত ধরনের মন ঘাবড়ানো ছিল, সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দেবে। জান্নাতে গেলে কোনো জিনিসের জন্য টেনশন লাগবে না, বিবি বাচ্চা সংসারের জন্য কোনো টেনশন আসবে না রে বান্দা। যত ধরনের গুসা ছিল, রাগ ছিল, অভিমান ছিল, সবগুলো আল্লাহ তাআলা হালকা বানায় দিবে, সবগুলো তোমার অন্তর থেকে মুছে যাবে অটোমেটিক। এমন বেশি নিয়ামত আল্লাহ তাআলা দিবে, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন। আল্লাহ তাআলা বলেন, এই জান্নাতে বান্দা তুমি যখন যাবা, জান্নাতে কোনো ক্লান্তি আসবে না, জান্নাতে কোনো তোমার শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বা না। আমার আল্লাহ পাক বলেন, ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন, এবং এমন জান্নাত দিব যেই জান্নাত থেকে কেউ কখনো তোমাকে বাহির পর্যন্ত করে দিবে না। যেই জান্নাত দিব খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন, এই জান্নাত যা দিব, স্থায়ী জান্নাত, চিরস্থায়ী জান্নাত, ক্ষণস্থায়ী দুনিয়ার মতো দুনিয়ার শান্তি না। আমি জান্নাতে তোমাদের জন্য স্থায়ী জান্নাত দান করব। আমার বাবা, এই জান্নাতে নিয়ামতের কোনো অভাব নাই, অভাব নাই। আল্লাহ পাক বলেন, জান্নাতে যখন যাইবা, চার ধরনের নহর তথা নদী নালা থাকবে বান্দা। আমার বাবা খেয়াল করেন, জান্নাতের আরেকটা নিয়ামত নদী নালার নিয়ামত আল্লাহ পাক বুঝাইতে চায়। ও বান্দা, দুনিয়ায় যেমন জায়গায় জায়গায় নদী নালা, খাল বিল, আপনারা কি বলেন, নদী নালা সারা দুনিয়ায়, এই ছোট্ট বাংলাদেশের মধ্যে নদী নালার কোনো অভাব নাই, আছে না নাই?
সিলেটের জন্য গিয়ে দেখবেন কুশিয়ারা নদী, সুরমা নদী। শাহজালাল মাজারের পাশেই দেখবেন সুরমা কুশিয়ারা নদী। হবিগঞ্জ জেলার একটা নদী আছে, এটা হইল খোয়াই নদী। ব্রাহ্মণবাড়িয়া ভৈরব নরসিংদীর জন্য একটা নদী আছে তিতাস নদী এবং মেঘনা নদী। কুমিল্লার জন্য গুমতি নদী, ঢাকার জন্য বুড়িগঙ্গা এবং তুরাগ নদী, বরিশালের জন্য বঙ্গোপসাগর এবং কীর্তনখলা নদী। সারা বাংলাদেশে আপনাদের এই লক্ষ্মীপুর নোয়াখালীর জন্য নদী আছে না নাই? কি নাম নদীর নাম? কি নাম নদীর নাম? মেঘনা। কয়েকটা নদী আছে। তাহলে সারা পৃথিবীতে আটলান্টিক মহাসাগরের সঙ্গে সমস্ত নদীর একটা সার নির্যাস আছে। আল্লাহ পাক বলেন দুনিয়ায় যেমন সারা পৃথিবীতে নদী নালা আছে, জান্নাতেও আমার বান্দা বান্দির জন্য 4 ধরনের নদী নালার ব্যবস্থা করে রাখলাম। কোরআন খুলে দেখেন 26 নম্বর পারা, সূরার নাম সূরাত মুহাম্মদ। সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াত, লম্বা একটা আয়াত। অর্ধেকটা আয়াতে এই বর্ণনাগুলো আপনারা খুঁজে পাবেন। 26 নম্বর পারার 15 নং আয়াত আল্লাহ পাক বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লিস সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে কুরআনে কারীমের আয়াতের ভেতরে জানিয়ে দিলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। মুত্তাকি বান্দা বান্দীদের জন্য আমার পক্ষ থেকে যে ওয়াদা করলাম এই ওয়াদাগুলো হলো নিম্নরূপ। আল্লাহ তাআলা 4 নদীর কথা বলেছেন। 1 নম্বর খেয়াল করেন, আমি আয়াতের তরজমা বলার আগে তরজমাটাকে একটু সহজে বলি। 1 নম্বর পানির নদী, 2 নম্বর দুধের নদী, 3 নম্বর শরাবের নদী, 4 নম্বর মধুর নদী। এবার আয়াতের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। সাথে থাকবে আর্সেনিক মুক্ত ফ্রেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন পানির নহর আমি আল্লাহ রেখে দিয়েছি। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। আমার ভাইজান আল্লাহ পাক বলেন 2 নম্বর এমন দুধের নহর দান করব যেই দুধের স্বাদ কখনো নষ্ট হবে না, যেই দুধ কখনো পচবে না, গান্দা হবে না, বাসি হবে না। 2 নম্বর দুধের নহর। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নম্বর আমি আল্লাহ তাআলা শরাবের নহর রেখে দিলাম। আমি আল্লাহ পাক পান করার মতো রুচিসম্মত শরাবের নহর আল্লাহ পাক দান করবে। কেমন শরাব? আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন জায়গার মধ্যে বলেন ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। জান্নাতের শরাবকে আমি আল্লাহ পুত পবিত্র এবং সুস্বাদু বানিয়ে দিব। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4 নম্বর জান্নাতের নহর পরিশোধিত পিওর মধুর নহর জান্নাতে আমার মুত্তাকি বান্দা বান্দির জন্য প্রস্তুতি রেখে দিলাম। তাহলে জান্নাতের নহর 1 নম্বর পানির নহর, 2 নম্বর দুধের নহর, 3 নম্বর পবিত্র শরাবের নহর, 4 নম্বর পবিত্র পরিশোধিত মধুর নহর। এত নিয়ামত জান্নাতে দান করবে। জান্নাতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন সঙ্গী যেমন দুনিয়ায় ছিল পরকালেও জীবন সঙ্গিনী আল্লাহ তাআলা দান করবে। এই কথাগুলো বলেই অল্প টাইমের ভিতরে আমার আলোচনা একেবারে
সমাপ্ত করে দোয়া করে দিব। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরুবান আতরাবা। যেই কথাটা না বললেই নয়, জান্নাতের অন্যতম নিয়ামত এইটা হলো আল্লাহর কোরআনের ভাষা ওয়াহুরুন ঈন, সেটাই থাকবে অনত নয়না চক্ষু শীতলকারী জান্নাতি বিবি হৌর জান্নাতে দিব। জান্নাতি বউ দিব, বলেন না সুবহানাল্লাহ। ওয়াহুরুন ঈনুন কামসালিল লুলুইল মাকনুন, অনত নয়না চক্ষু শীতলকারী বিবি জান্নাতে দিবে, যা দেখলে মণিমুক্তার মতো মনে হবে। আল্লাহ পাক অন্য জায়গায় এই আয়াতের একটু পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। আল্লাহ তাআলা বলে গোলাম, এই জান্নাতের মণিদেরকে পৃথক পৃথক ভাবে তোমাদের জন্যই মুস্তাকিলভাবে তৈরি করা হবে। ইন্না আনশানাহুন্না ইনশাআ, যাদেরকে নতুন জীবন দান করব। ফাজআলনাহুন্না আবকারা, আল্লাহ তাআলা বলেন জান্নাতের মণিদেরকে কুমারী বানায়া দিব, ভার্জিন বানায়া দিব, চির বাকেরা বানায়া দিব। যৌবন কোনোদিন নষ্ট হবে না। জান্নাতি নারী জান্নাতি পুরুষ যারা হবে তাদের যৌবন কখনো নষ্ট হবে না। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াফনা শাবাবুহুম ওয়ালা ইয়াবলা সিয়াবাহুম। আল্লাহর রাসূল বলেন জান্নাতি পুরুষ নারী কারো যৌবনে কখনো ভাটা লাগবে না, যৌবনে কোনোদিন দুর্বলতা আসবে না। এমন সুন্দর জামা কাপড় যাকে যাকে আল্লাহ পাক বাড়াইয়া দিবেন, পরিধান করাইয়া দিবেন, জামা কাপড়গুলো কখনো পুরাতন হবে না, হবে না। ফাজআলনাহুন্না আবকারা, আল্লাহ তাআলা বলে তোমাদের এই বিবিদেরকে তোমাদের জন্য চিরকুমারী বানায়া দিব। উরবান আতরাবা, আল্লাহ পাক বলেন তাদেরকে তোমাদের জন্য সমবয়স্ক বানাবো, বয়সটাও সেম হবে, কাছাকাছি বয়স হবে। উরবান আতরাবা, প্রেমময় হবে, দিলের ভেতরে তোমার জন্য অর্থাৎ স্বামীর জন্য দরদ থাকবে, মায়া থাকবে। আল্লাহ সূরা রহমানের মধ্যেও বলেন ফিহিন্না খায়রাতুন হিসাব। আল্লাহ পাক এখানে দুটি কথা বলেন। রব্বুল আলামিন বলেন জান্নাতি রমণীরা যেমনি ভাবে দেখতে সুন্দরী হবে তেমনি ভাবে তাদের চরিত্রটাও সুন্দরী হবে। বাহ্যিক সুরত যেমন দেখতে সুন্দর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খায়রাতুন হিসান, তাদের আখলাক যেটা, চরিত্র যেটা, স্বভাব চরিত্র, অভ্যাসটাও হবে সুন্দর মনের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফিহিন্না খায়রাতুন হিসান, জান্নাতের রমণীরা সুন্দরী হবে, চরিত্রটাও সুন্দর হবে, আখলাকটাও ভালো হবে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, যেমনই ভাবে তাবুতে ঘিরে রাখলে একটা জিনিস সুন্দর থাকে, জান্নাতের রমণীরা ঠিক তেমনি ভাবে এমন মনে হবে। আল্লাহ তাআলা বলে ও বান্দা কেমন আখলাকের অধিকারী তারা হবে। আল্লাহ তাআলা বলেন লাম ইয়াতুমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ তাআলার বর্ণনা এমন জান্নাতি রমণী হবে যাদের চরিত্রটা এতটাই ভালো হবে ইতিপূর্বে কোনো ইনসান, কোনো জিন্নাত, কোনো পুরুষ তাকে স্পর্শ করে নাই, এমন সুন্দরী হবে, এমন আখলাক ওয়ালি হবে। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। তোমাদের জন্য যেই রমণী রেখেছি হৌরগণ হবে, তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন পুত পবিত্র বানিয়ে দিব, তারা হবে পুত পবিত্র কত দিনের জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়া হুম ফিহা খালিদুন।
তারা হবে তোমাদের জন্য চিরস্থায়ী। জান্নাতের রমণীরা শুধু চিরস্থায়ী না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উকুলুহা দাইম ওয়া যিল্লুহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলে জান্নাতের খাবার, জান্নাতের ছায়া, জান্নাতের যত ধরনের নাজ এবং নেয়ামত সবগুলো চিরস্থায়ী হবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যা কিছু আছে সব কিছু একেবারে অস্থায়ী এবং ক্ষণস্থায়ী। কথা ঠিক আছে তো নাকি? কুল্লু মান আলাইহা ফান, সব কিছুতে একদিক দিয়ে ধ্বংসশীল আর সব কিছুই একেবারেই অস্থায়ী। পোশাক পরিচ্ছদ এবং শারীরিক সুস্থতা, যাবতীয় মাল সম্পদ আওলাদ এবং মাইক, জবানের কণ্ঠ, জবানের লোহড়ি, আপনাদের সকলের জবানের কণ্ঠ, শারীরিক সুটাম দেহ সবগুলো একদম অস্থায়ী। ঠিক না বেঠিক বলেন? এই মাইক, প্যান্ডেল, এটা সব কিছু অস্থায়ী। একমাত্র আল্লাহ পাক সব সময় থাকবে এবং আল্লাহর জান্নাতের নাজ এবং নিয়ামত সবগুলো বলেন স্থায়ী। এটাই আলোচ্য বিষয়। এই জন্য আমার ভাইরা, আল্লাহর কোরআনের যেই আয়াতগুলো আপনাদের সামনে পড়েছিলাম, আল্লাহ তাআলা বলেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নিজের মন গড়া চলবে, যারা নিজের খেয়াল খুশি মতো চলবে, আইবি ইত্তিবাই শাহাওয়াত, নিজের মন যা চাই শাহাওয়াত অনুযায়ী যারা চলবে, যারা মন গড়া চলবে তারা পরকালে জাহান্নামে থাকবে। আর যারা রবচাহি জিন্দেগি চালাবে তাদের ঠিকানা হবে জান্নাত। আমার ভাইরা, এই জন্য এত লম্বা আলোচনা আর সামনের দিকে যাওয়ার কোনো ইচ্ছা নাই। আমি যেই কথাটা এতক্ষণে বুঝাইতেছিলাম শুরু থেকে নিয়ে, জান্নাতের কিছু নাজ এবং নেয়ামত, সব কথার মূল কথা হইল মনচাহি জিন্দেগির পরিণাম হলো জাহান্নাম, আর রবচাহি জিন্দেগির পরিণাম হইল আল্লাহর তৈরি জান্নাত। এই জন্য এখন থেকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ এভাবে হওয়া উচিত যে আমাদের মন যা চাই তা করা যাবে না। মন চাইতেছে চুরি করবো, এইভাবে করা যাবে না। মন চাইতেছে সুদ খামো, এইভাবে দুনিয়ায় চলা যায় না। এত গুনাহ দুনিয়ায় করা যায় না। ভাইয়েরা আমার, একদিন পরকাল আছে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই আয়াতখানা রাসূল ইন্তেকালের মতান্তরে 7 থেকে 9 দিন আগে এই আয়াত নাজিল হয়েছে। মুফাসসিরিনে কারাম বলেন, এই আয়াতের অনুযায়ী যদি কেউ আমল করে, কোরআনের আর কোনো আয়াতের দরকার নেই। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, বই করো সেই সময়কে যেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কথা বুঝছেন না? এই কথাটাই তো যথেষ্ট, পুরা কোরআন শরীফের দরকার নাই তো। এই ছোট্ট একটা তর্জমাই যথেষ্ট। আল্লাহর সামনে দাঁড়ানোর বই যার অন্তরে থাকবে, যাবতীয় গুনাহ সে ছেড়ে দিবে, রবের চাহিদা অনুযায়ী চলবে। আল্লাহ পাক এই কথাটাই বলে, রব চাহি জিন্দিগির পরিণাম জান্নাত, মন চাহি জিন্দিগির পরিণাম জাহান্নাম। এখন আসুন আমরা মন গড়ার জীবনে যা কিছু করছি এগুলোর জন্য তওবা করি, এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয় আল্লাহ পাক যা চাই তাই করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন সেটাই আমাদের জিন্দেগিতে দান করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, বলেন ইনশাআল্লাহ। আপনারা তো আমার চেয়ে ব্যস্ত, এখানে জানা মতো কেউই নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের তো জামাত ছুটে না। আপনাদের কেন ছুটবে? আমরা তো দিনে 6 ঘন্টা ভালো করে ঘুমাই না, এরপরে তো আমরা জামাত পড়ি। এত ক্লান্ত থাকে শরীর, এত ক্লান্ত, এত অঘুমা। আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন এই মাহফিলের উসিলা আমাদেরকে জামাতের নামাজের বরকত বোঝার তৌফিক দান করে। রজব মাস, আহা, আমাদের তো অনেকের খবরই নাই মাসটা যে যাইতেছে গা। এরপরে রমজানের মাস, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আসুন রমজান মাসের প্রস্তুতি নেই, এখন থেকেই নফল রোজাগুলো রাখা আদায় করি, বৃহস্পতিবার, সোমবার এবং কোরআনে কারিমের তেলাওয়াত। রমজান মাসে যা হবে এর প্রস্তুতি রাসূল আগে থেকেই নিতেন। যেমন রোজা রাখতেন, এমনিই তো রাসূল 12 মাস রোজা রাখতেন, জানেন না আপনারা? মাসে 3 দিন, সপ্তাহে 2 দিন আইয়ামে বীজের রোজা রাখতেন।
আমরা আসুন এগুলো আমরা আমল শুরু করি। রমজানে দাঁড়ায় দাঁড়ায় অনেক সময় কোরআন তেলাওয়াত শোনা লাগবে, এখন থেকে কোরআনে কারিমের তেলাওয়াত করি, গুনাহ বর্জন করি, নেক আমলকে ধরি। আল্লাহ পাক তৌফিক দান করুক।